তো বন্ধুরা রিসেন্টলি ইনফিনিক্সের হট সিরিজের নতুন আরেকটি মোবাইল ফোন ইনফিনিক্স হট 40 প্রো এই মোবাইল ফোনটি ইতিমধ্যে বাংলাদেশ বাজারে লঞ্চ হয়ে গেছে অফিসিয়াল ভাবে 8/128 GB, যার দাম ধরা হয়েছে 19,999 টাকা। তো বন্ধুরা এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে রয়েছে ডুয়েল স্টোরি স্পিকার, তার সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং রয়েছে মিডিয়াটেকের একটি ভালো প্রসেসর এবং আরো অনেক কিছু রয়েছে এই মোবাইল ফোনটিতে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র যে স্পেসিফিকেশন ভালো ভালো দেওয়া রয়েছে মোবাইল ফোনটিতে বলে যে মোবাইল ফোনটি ভালো হবে এর কোনো মানে নাই। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা A to Z ইন ডিপ আজকে জানবো যে আসলে এই মোবাইল ফোনটি এই প্রাইস পয়েন্ট থেকে কেমন হতে যাচ্ছে। তো বন্ধুরা প্রথমত যদি এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে ইনফিনিক্স কি কি দিয়েছে এই বিষয়টি যদি দেখে নিই, তাহলে বন্ধুরা এরকম একটি প্যাকেজিং এ এই মোবাইল ফোনটি রয়েছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা মোবাইল ফোনটির প্যাকেজিং থেকে বুঝতে পারছেন যে এটা তারা আমাদের সামনে একটি গেমিং মোবাইল ফোন হিসেবে ইন্ট্রোডিউস করছে। তো আসলে এই মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্স কেমন এটা আমরা আসলে এই মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্স সেকশনে গিয়েই জানতে পারবো। তো বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে প্রথমেই পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল, তার সাথে পেয়ে যাবেন একটি সিম এজেক্টর পিন, তার সাথে রয়েছে একটি ব্যাক কভার। তো বন্ধুরা মোবাইল ফোনটির ব্যাক কভারের ডিজাইনটি খুবই চমৎকার একটি ডিজাইন তারা করেছে। এছাড়া পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি কেবল। তো বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের দিকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফোনটির নিচের দিকে রয়েছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং এবং এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডের দিকে রয়েছে একটি 5 হোল কাট ডিসপ্লে এবং ডিসপ্লে চারিদিকে সিন এবং বেজেল গুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির রাইট সাইডের দিকে পেয়ে যাবেন ভলিউম রকার, তার সাথে পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন যেখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে এবং আপনারা এই মোবাইল ফোনটির লেফট সাইডের দিকে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া ফোনটির উপরের দিকে পেয়ে যাবেন একটি স্পিকার এবং মোবাইল ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন আরো একটি স্পিকার এবং পেয়ে যাবেন টাইপ সি পোর্ট মাইক্রোফোন এবং 3.5 mm জ্যাক। যদি বন্ধুরা আমরা এই মোবাইল ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ওয়েট অ্যারাউন্ড 199 গ্রামের আশেপাশে। এছাড়া মোবাইল ফোনটির থিকনেস হলো 8.3 mm এবং মোবাইল ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে এই দুই জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যার ফলে মোবাইল ফোনটিতে ক্র্যাশ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জন্য আপনার মোবাইল ফোনটি ব্যবহারের সময় চেষ্টা করবেন যে একটি ব্যাক কভার ইউজ করা আপনাদের এই মোবাইল ফোনটির সাথে। বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চের একটি IPS LCD ফুল এইচডি প্লাস 120 হার্টজের হাই রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে 500 নিট পিক ব্রাইটনেস, যেটা আমার কাছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী একটু কমই মনে হয়েছে। তো যখন আপনারা এই মোবাইল ফোনটি আউটডোরে ব্যবহার করতে যাবেন তা তখন একটু ঝাপসা ঝাপসা মনে হতে পারে। এছাড়া মোবাইল ফোনটির যে ডিসপ্লে রেজুলেশনটি রয়েছে সেটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তো এই মোবাইল ফোনটির ডিসপ্লে রেজুলেশন হলো 1080x2460 পিক্সেল এবং মোবাইল ফোনটির পিপিআই ডেনসিটি হলো 396। তো বন্ধুরা ওভারঅল ফোনটির ডিসপ্লে সম্পর্কে বলতে গেলে আমার কাছে সবই ঠিকঠাক লেগেছে, শুধুমাত্র আমার কাছে একটি বিষয় খারাপ লেগেছে, সেটি হলো ব্রাইটনেস একটু কম মনে হয়েছে। এছাড়া বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ওএস পার্ট নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13, তার সাথে রয়েছে XOS 13.5। মোবাইল ফোনটির ওএস পার্টে অনেকগুলো ব্লোটার বা প্রি ইনস্টল অ্যাপ আমার কাছে বেশি মনে হয়েছে। এর মধ্যে আপনারা অনেক অ্যাপগুলো আপনারা ডিলিট করতে পারবেন, কিন্তু বন্ধুরা বেশিরভাগ অ্যাপগুলো আপনারা এই মোবাইল ফোনটিতে ডিলিট করতে পারবেন না, যার ফলে মোবাইল ফোনটি একটু ভারী বা একটু লেগে লেগে ফিল হয়ে থাকে। যে সকল অপ্রয়োজনীয় অ্যাপগুলো ইনফিনিক্স মোবাইল ফোনে দিয়ে দিয়েছে, এগুলো না দিলে মোবাইল ফোনটি অপটিমাইজেশন বা ওএস পার্টটি দেখতে আরো দুর্দান্ত লাগতো। দেন বন্ধুরা আমরা যদি মোবাইল ফোনটির পারফরম্যান্স সেকশন নিয়ে বলতে যাই, তাহলে মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হিলিও G99 এর প্রসেসর, যেটা হলো 4nm বেস একটি প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর হলো প্রায় 4,29,000 এর আশেপাশে। তো এই মোবাইল ফোনটি রিয়েল লাইফ গেমিং পারফরম্যান্স নিয়ে বলতে গেলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে ফ্রি ফায়ার সহ যে সকল বেসিক লেভেলের গেমগুলো রয়েছে যেমন এসপার 9 ই ফুটবল গেম ইত্যাদি গেমগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন। এছাড়া যদি আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে পাবজি খেলতে যান তাহলে খেলতে পারবেন, কিন্তু এই মোবাইল ফোনটির গেমিং এর দিক দিয়ে যখন আপনারা লং টাইম গেমিং করবেন তখন আমার কাছে মনে হয়েছে যে মোবাইল ফোনটি অতিরিক্ত পরিমাণে একটু বেশি হিট হচ্ছে, যেটা আমরা এই মোবাইল ফোনটির একটা খারাপ দিক বলতে পারি। তো ইনফিনিক্স যেভাবে এই মোবাইল ফোনটি আমাদের কাছে ইন্ট্রোডিউস করেছে যে একটি গেমিং মোবাইল ফোন, সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে এই মোবাইল ফোনটি খারাপই মনে হয়েছে বা হিটিং ইস্যুটি একটু বেশি মনে হয়েছে। তো এই মোবাইল ফোনটি গেমিং ছাড়াও যখন আপনার এই মোবাইল ফোনটি দিয়ে যখন অ্যাপ ইনস্টল করতে যাবেন তখন মোবাইল ফোনটি একটু তুলনামূলক একটু বেশি হিট হচ্ছে বা গরম হচ্ছে। এছাড়া মোবাইল ফোনটি লং টাইম ব্যবহারের ক্ষেত্রেও অনেক টাইমে হিট হয়ে যাচ্ছে বা একটু ল্যাগ বা হ্যাং ফিল হচ্ছে, তখন আপনাদেরকে মোবাইল ফোনটি রিস্টার্ট মারতে হবে, হলে আপনারা মোবাইল ফোনটি ব্যবহার করে শান্তি পাবেন না। তো ওভারঅল এই মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্স বা
যাতে পারফরমেন্স নিয়ে বলতে গেলে আমার কাছে একটু খারাপই মনে হয়েছে এই মোবাইল ফোনটির হিটিং ইস্যু নিয়ে। তো ইনফিনিক্স যদি এই বিষয়টি আপডেট দিয়ে ফিক্স করে দেয় তাহলে এই বিষয়টি ভালো হতে পারে। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে বলতে যাই তাহলে এটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তো এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 33 ওয়াটের চার্জিং সাপোর্ট। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, তার সাথে রয়েছে একটি এআই লেন্স এবং মোবাইল ফোনটির সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K এবং 30 fps এ ভিডিও শুটিং করতে পারবেন এই মোবাইল ফোনটির রিয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরা দিয়ে, এবং সেলফি দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30 fps এ ভিডিও শুটিং করতে পারবেন। তো মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো যদি কোয়ালিটি নিয়ে বলতে যাই তাহলে আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী একটু খারাপই লেগেছে। তো আমরা 20,000 থেকে এই বাজেট রেঞ্জের মধ্যে একটি মোবাইল ফোনের ক্যামেরার থেকে এর থেকে ভালো কিছু আশা করে থাকি, তো এটা আমার কাছে খারাপই লেগেছে। তো বন্ধুরা সর্বশেষ এই প্রাইস পয়েন্ট অনুযায়ী আমার কাছে এই মোবাইল ফোনটির অনেক বিষয় রয়েছে যেগুলো খারাপ লেগেছে। প্রথমেই হলো এই মোবাইল ফোনটির হিটিং ইস্যু এবং মোবাইল ফোনটি একটু ল্যাগ ভাব আসছে। এছাড়া এই মোবাইল ফোনটির যে 19,999 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে থেকে আমার কাছে খারাপ মনে হয়েছে। তো আপনারা যদি এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি যদি মোবাইল ফোন কিনতে চান তাহলে ইনফিনিক্সেরই আপনারা এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে ভালো একটি মোবাইল ফোন পেয়ে যেতে পারেন, সেটি হলো ইনফিনিক্স নোট 30। এই মোবাইল ফোনটি আমার কাছে হট 40 প্রো থেকেও অনেকাংশে বেটার লেগেছে একই প্রাইস রেঞ্জের মধ্যে। তো বন্ধুরা সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।